আজকে আবার চলে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনার নাতে আজ সেই পর্বের দ্বিতীয় পর্ব। আসলে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ভালো ঘটনা, খারাপ ঘটনা, দুঃখের ঘটনা বা ভালো ঘটনাকে যদি কিছু মানুষের সাথে শেয়ার করা যায় দেখবেন তখন ভালো লাগে। আনন্দের ঘটনা যদি শেয়ার করেন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, আর দুঃখের ঘটনা যদি শেয়ার করেন তাহলে দেখবেন দুঃখটা অনেকটাই কমে যায়। আর সেই জন্যেই আমি এই প্রয়াস নিয়েছি। তো যাই হোক, চলুন ঘটনাতে চলে যাই। আমি একদিন আমার বন্ধু আমাকে বলল যে চল আমরা দুজনে মিলে দীঘা বেড়াতে যাব। আমার খুব প্রিয় বন্ধু, তার কথায় না বলাটা আমার ক্ষেত্রে খুবই কষ্টকর ছিল। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া, বাবা মাকে জানতে হবে, বাবা মায়ের পারমিশন দরকার। মাকে দেখবেন খুব সহজেই কিন্তু আপনি মায়ের থেকে পারমিশন পেয়ে যাবেন এটা ওটা বলে, কিন্তু বাবার থেকে পারমিশন নেওয়াটা খুবই কষ্টের। তো যাই হোক, মায়ের থেকে পারমিশন পেলাম কিন্তু বাবার থেকে পারমিশন তখনও পাইনি। বাবা বললেন যে উম, যখন আমরা সবাই পরিবারের লোকেরা যাব তখন যেও, এরকম দুজন বন্ধু মিলে এত দূর যাওয়ার কোনো দরকার নেই। আর সেই সময় মনে হতো যে বন্ধু যেটা বলছে সেটাই সবচেয়ে বড় কথা। তো বাবার সাথে মোটামুটি একটু অশান্তি করেই, মানে বাবার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু চলে গেলাম দীঘায়। বেড়ালাম, ঘুরলাম, মজা করলাম। তারপরে যখন ফিরে এলাম ভালোই লাগলো, কিন্তু বাবার সাথে একটা ঝগড়া হয়ে গেল, সেইটা একটু খারাপ লেগেছিল। তারপরে সেই খারাপ লাগাটা আরও দ্বিগুণ হয়ে গেল কখন জানেন? যখন দেখলাম যে সেই বন্ধুটা আমার জীবন থেকে হারিয়ে গেল, আর তার সাথে সাথে আমার জীবন থেকে হারিয়ে গেল আমার প্রিয় মানুষটি, মানে আমার বাবা। সেই বন্ধুটির সাথে আর কোনো যোগাযোগ ছিল না, বাবাও চলে গেল আমাকে ছেড়ে। তো তখন মনের মধ্যে খুব কষ্ট হতো যে হ্যাঁ, একটা সময় এইরকম জেদ করে বাবার সাথে খুবই খারাপ করেছি। কিছু বছর পর সেই বন্ধুটি আবার আমার জীবনে ফিরে আসতে চাইলো, বলল যে তোর সাথে অনেক দিন কথা হয় না, আমি তোর সাথে আবার বন্ধুত্ব স্থাপন করতে চাই। আমি তখন তাকে একটাই কথা বলেছিলাম যে হ্যাঁ, বন্ধুত্ব আমি রাখতেই পারি, কিন্তু তার আগে তোকে আমার সামনে একজন মানুষকে আমার চোখের সামনে এনে দিতে হবে, আর সেই মানুষটিকে আমি আমার তরফ থেকে সরাসরি সামনাসামনি সরি বলতে চাই। তখন সে বললো হ্যাঁ ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু সেই মানুষটাকে। তখন আমি তাকে বললাম সেই মানুষটি আমার বাবা। কথাটি শোনার পর তার মুখে আর কোনো ভাষা ছিল না, সে আর কিছু বলেনি, আর কোনো দিনই কিছু বলেনি। তারপরে বহু বছর হয়ে গেছে, সে আর আমার সাথে যোগাযোগ করেনি, আর যোগাযোগটাও নেই। সুতরাং বুঝতেই পারছেন যে সেই সময় আমি একটা ভুল করেছিলাম, বাবার সাথে একটা মিসবিহেভ